বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আলোচনা করব ফিক্সড 7 চ্যাপ্টার তরঙ্গ শব্দ এবং ওই চ্যাপ্টারের কয়েকটা নির্দিষ্ট টপিক এবং ওই রিলেটেড সিকিউ, এমসিকিউ এবং বোর্ড কোয়েশ্চেন সলভড। তো এই জায়গার মধ্যে মূলত আমরা আলোচনা করা পর্যায়, কাল, পূর্ণস্পন্দন এবং তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে। তো আমরা বোঝার চেষ্টা করি। প্রথমত হলো একটি বৃত্তাকার পথ কল্পনা করি। এই বৃত্তাকার পথে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন একটা কণা এই এ বিন্দু হতে ডান দিক হতে বাম দিকে নির্দিষ্ট সময় পর গতিশীল। তাহলে সংজ্ঞা কি বলে? সংজ্ঞা বলে, যদি নির্দিষ্ট সময়ে কোনো কণা যদি নির্দিষ্ট দিক হতে কোনো বস্তুকে বারবার অতিক্রম করে, তখন তাকে বলা হয় পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কণা। যদি কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কণা নির্দিষ্ট একটি বিন্দু হতে যাত্রা শুরু করে, পুনরায় যদি ওই বিন্দুতে ফিরে আসে, তখন এই ঘটনাটাকে বলা হয় পূর্ণ স্পন্দন। তাহলে পূর্ণ স্পন্দন হলো একটা ঘটনা। অর্থাৎ কোনো নির্দিষ্ট বিন্দুকে যদি আমি পুনরায় আবার ওই জায়গা থেকেই ফিরে আসি সম্পূর্ণ সার্কুলেশন ঘুরে, তাহলে একটা পূর্ণ স্পন্দন হয় যদি একবার ঘুরি। এখন এই পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। কি বলা হয়? পর্যায়কাল। অর্থাৎ এই সম্পূর্ণ পূর্ণ স্পন্দন, অর্থাৎ এই বিন্দু হতে যাত্রা শুরু করে পুনরায় এই বিন্দুতে আসতে যে ঘটনাটা ঘটে সেটা হলো পূর্ণ স্পন্দন, এবং এই পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। কি বলা হয়? পর্যায়কাল, যা আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করতে পারি। এবার 3 নম্বর, এই পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে সেটা যদি পর্যায়কাল হয়, পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে বস্তু যে দূরত্ব অতিক্রম করে, এই যে এ হতে যাত্রা শুরু করে পুনরায় যে এতে আসলো, এই যে তার পথটা অতিক্রম করলো সে, এটাই হলো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে 3টা জিনিস আমরা খুব ভালোভাবে মাথায় গেঁথে নিব। পূর্ণ স্পন্দন একটা ঘটনা যেখানে ব্যাখ্যা করা হয় যে একটা গতিসম্পন্ন কোনো কণা তার গতিপথের এক বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় যদি ওই বিন্দুতে ফিরে আসে, তাহলে এই ঘটনাটাকে আমরা বলবো, আবার বলি, কি বলবো? পূর্ণ স্পন্দন। এবার পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করার সময় বস্তু যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করে পুনরায় যদি এই বিন্দুতে চলে আসে, তাহলে যে দূরত্ব অতিক্রম করে, তাহলে পূর্ণ স্পন্দনের সময় যে অতিক্রান্ত দূরত্ব তাকে বলা হয় ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। সো দুটো ডিফারেন্ট থিং। পূর্ণ স্পন্দন একটা ইভেন্ট, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাওয়া, আর এক বিন্দু থেকে পুনরায় ওই বিন্দুতে ফিরে আসলে যে পূর্ণ স্পন্দন হয়, তার জন্য যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এবং এই পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করার সময় টুকুকে বলা হয় পর্যায়কাল। টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এক বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় বিন্দুতে আসলে তাকে বলা হয় পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দনের সময় অতিক্রান্ত দূরত্ব হলো তরঙ্গ দৈর্ঘ্য, এবং
পূর্ণস্পন্দন সম্পূর্ণ করে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। আশা করি এতটুকু আমরা বুঝেছি। ওকে, ফাইন। এবার আমরা পরের কনসেপ্টে দেখি। আমরা যদি একটা ওয়েভ কল্পনা করার চেষ্টা করি, বাইরে সুন্দরভাবে আমরা দেখানোর চেষ্টা করি, মোটামুটি একটা তরঙ্গ হয়েছে। এখন আমাদের আগের কনসেপ্টটা মাথায় আমাদের রাখতে হবে। এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ, যেখানে এই অংশটুকু সাম্যাবস্থা রিপ্রেজেন্ট করে, আর এখানে প্রত্যেকটা সাম্যাবস্থায় আমাদের মাধ্যমের কণা বিবেচনা যদি আমরা করি, তাহলে সময়ের সাথে প্রত্যেকটা কণা এর নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তাহলে সাম্যাবস্থা হতে কোন কণা সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করতে পারে তাকে বলা হয় ওই নির্দিষ্ট কণার বিস্তার। কি বলা হয়? নির্দিষ্ট কণার বিস্তার। বিস্তার হলো সাম্যাবস্থা থেকে অতিক্রান্ত সর্বোচ্চ দূরত্ব, অর্থাৎ এখান থেকে এটুকু পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা এই কনসেপ্টটা মাথায় রাখলাম। তাহলে 4টা জিনিস আমরা জানলাম। প্রথম আমরা জেনেছি কোন একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় যদি ওই বিন্দুতে ফেরত আসে তাহলে এই ঘটনাটা হইল পূর্ণস্পন্দন। এটা করতে যে সময় লাগে সেটা হলো পর্যায়কাল, এবং যে দূরত্ব অতিক্রম করে ওটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। এবং তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা তা সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে ওটাকে বলা হয় বিস্তার। কি বলা হয়? বিস্তার। 4টা জিনিস আমরা মাথায় রাখলাম। এবার আরেকটু ডিপলি আমরা বুঝি। আমরা যে পাশাপাশি প্রথমে একটি বৃত্ত আঁকি, তারপর পাশাপাশি তরঙ্গ আঁকার চেষ্টা করি। ওকে, এখন আমরা যদি বৃত্তকে সমান 2 ভাগ করি এবং এটার অর্ধেক মনে করা হলো এই অংশটুকু আমরা কেটে যে আলাদা দুটো জায়গায় নিয়ে যাই, এই অংশটুকু এখানে আর এই অংশটুকু কেটে আমরা এই জায়গায় নিয়ে আসলাম। এর মানে হলো একটা তরঙ্গর আপার হাফ অর্থাৎ এইটি এবং লোয়ার হাফ এই অংশটুকু, এই দুটি অংশ যদি এক করা হয় তাহলে মূলত আমরা কি পাবো? একটা সম্পূর্ণ সার্কেল বা সার্কুলার মোমেন্ট পাবো, অর্থাৎ যেটা একটা বৃত্তকে রিপ্রেজেন্ট করবে। কাকে রিপ্রেজেন্ট করবে? বৃত্তকে। তাহলে আমাদের একটা অনুপ্রস্থ তরঙ্গের আপার হাফ এবং লোয়ার হাফ, অর্থাৎ উপরের অর্ধেক এবং নিচের এই অর্ধেক, এই দুটো যদি যোগ করা হয় তাহলে আমরা প্রপার একটা বৃত্ত পাব, যেখানে বৃত্তের উপরের অংশ, এই অংশ তরঙ্গের আপার হাফ এই অংশকে কমপ্লিমেন্ট দিচ্ছে এবং নিচের অংশটুকু ধরি বি, আমার এই নিচের অংশটুকুকে কমপ্লিমেন্ট দিচ্ছে। অর্থাৎ তাহলে বৃত্তর ক্ষেত্রে যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে এই জায়গায় আসতে একটি পূর্ণ স্পন্দন হয়, অর্থাৎ তাকে আপার হাফের দূরত্ব এবং লোয়ার হাফের দূরত্ব সম্পূর্ণ একবার অতিক্রম করতে হয়, তাহলে তরঙ্গের ক্ষেত্রে বলা যায় আমাদের এই বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় যদি বস্তুটি এই জায়গায় চলে আসে তাহলে
আমাদের বৃত্তের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে বলা যাবে ঠিক এই বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় এই বিন্দুতে আসার সময় অতিক্রান্ত দূরত্ব এটা এবং এটা পরস্পর কি সমান। তুমি যদি কম্পেয়ার করো তাহলে বুঝবা যে এই বিন্দু যদি আমি এখানে ধরি, এখান থেকে এতটুকু অতিক্রান্ত দূরত্ব মূলত হলো এটা, এবং এই বিন্দু থেকে বিন্দুর অতিক্রান্ত দূরত্ব হলো এইখান থেকে এখানের অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ এটা এবং এই চিত্র দুটা সেম চিত্র। তাহলে তরঙ্গের ক্ষেত্রে আমরা বলতে পারি একটা আপার হাফ এবার লোয়ার হাফ, এই সম্পূর্ণ মিলে পূর্ণ স্পন্দনের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বা ল্যামডাকে রিপ্রেজেন্ট করে। ওকে, তাহলে কম্পেয়ার করে আমরা আরো কিছু জিনিসপত্র বুঝি। এখন আমরা আরেকটি বৃত্ত আঁকি। বৃত্তের একটা ব্যাস নিলাম এবং বৃত্তকে আমরা সমান 4টা ভাগে ভাগ করলাম। ওকে, এখন আমরা বৃত্ত থেকে একটা কনসেপ্ট জানি, বৃত্তের কোনো নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় যদি আমরা ওই বিন্দুতে আসি তাহলে বৃত্তের পরিধি পরিমাণ দূরত্ব অতিক্রম করা হয়। কি পরিমাণ? পরিধি পরিমাণ। আর আমরা জানি বৃত্তের পরিধির সূত্র হইল 2πr, যেখানে আমাদের আর হলো এই বৃত্তের ব্যাসার্ধ, এটি। ওকে, তাহলে আমরা এবার যদি এই সম্পূর্ণ বৃত্তটাকে কি সাথে কল্পনা করি, আমার তরঙ্গের সাথে কল্পনা করি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হইল এই পরিধি। আর তাহলে বলা যায় এটি সম্পূর্ণ বৃত্তাকার পথ অতিক্রম করলে তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা সমান সমান হবে 2πr। তাহলে যেটা একটা সম্পূর্ণ বৃত্তকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্ত অতিক্রান্ত দূরত্ব ল্যামডা সমান সমান হলো 2πr। তাহলে এই কনসেপ্টটাকে যদি আমরা আরেকটু ডিটেলসে বোঝার চেষ্টা করি তাহলে আমরা যদি দেখি, তাহলে সম্পূর্ণটা যদি হয় 2πr, তাহলে অর্ধেক বৃত্ত, আবারও মনে করে দিই, অর্ধেক বৃত্ত বলতে অর্ধেক বৃত্ত রিপ্রেজেন্ট করে আমাদের একটা তরঙ্গর আপার হাফকে। তাহলে একটা তরঙ্গের অর্ধেক বা বৃত্তের অর্ধেক পরিধি পরিমাণ দূরত্ব, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক পরিমাণ দূরত্ব সমান সমান হইল πr। এর মানে হলো আমরা যদি একটা অনুপ্রস্থ তরঙ্গ বা ঢেউ, যেটা একটা সাইন রেখা, এটার আপার হাফ অর্থাৎ অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান হলো πr পরিমাণ দূরত্ব, আর লোয়ার হাফ হলো πr পরিমাণ দূরত্ব। কারণ এই দুটো অংশ মিলেই আমাদের যে বৃত্ত তৈরি করে ওই বৃত্তটা মূল পরিধি হলো এই πr যোগ πr, অর্থাৎ 2πr। তাহলে যাদের একটু কঠিন মনে হচ্ছে তারা একটু ভালোভাবে বুঝার চেষ্টা করো। আমরা একটা কথা বারবার বলতেছি যেন বুঝতে সুবিধা হয়। ম্যাথের ক্ষেত্রে আসে, ধরো আমাদের 23 সালে একটা প্রশ্ন এরকম ছিল, এই একটা বিন্দু আর এই জায়গা হলো আমাদের সি একটা বিন্দু। বলল এ হতে সি এর দৈর্ঘ্য কত। এখন তুমি এটা কেমনে দিবা? আর তো কোনো মান নাই।
এই ধরনের এমসিকিউ আমার সলভ করতে হইলে এই কনসেপ্ট খুব ভালো করে জানতে হবে। তাহলে আমি এবার আমাদের লাস্ট পার্টে যাই, দেন এইটা আমরা সলভ করবো, একটু পরে সলভ করবো। তাহলে আবার বৃত্তটা একটু আঁকি, তাহলে আঁকলে তোমরা বুঝতে পারবে ঘটনাটা আসলে এক্স্যাক্টলি কী বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের এই হলো বৃত্ত। বৃত্তকে আমরা যখন অর্ধেক ভাগ করি তখন সম্পূর্ণ বৃত্ত 2πr, অর্থাৎ ল্যামডা সমান সমান 2πr। তাহলে অর্ধেক, এই অর্ধেকটা হলো পাইয়ার, অর্থাৎ আমরা বলতে পারি হাফ ল্যামডা সমান সমান পাইয়ার। তাহলে যদি বৃত্তকে আমরা 4 ভাগ করি, মাঝ বরাবর দাগ দিই, তাহলে আমরা বলতে পারি এই অংশ থেকে এই অংশ পর্যন্ত হলো পাইয়ার। তাহলে পাইয়ারের অর্ধেক হলো এই অংশ থেকে এই অংশ, অর্থাৎ বৃত্তের 1/4, যেটা হলো আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের 4 ভাগের 1 ভাগ। তাহলে কত হয়? সেটা হবে πr/2। অর্থাৎ বৃত্তকে যদি সমান 4 ভাগ করা হয়, তাহলে এর প্রত্যেকটা বিন্দুকে যদি একটা এ, একটাকে যদি আমরা বি, আরেকটাকে সি এবং আরেকটা ডি দিয়ে প্রকাশ করি, তাহলে এই অবস্থায় এ থেকে বি এর দূরত্ব হবে πr/2, বি থেকে সি এর দূরত্ব হবে πr/2, সি থেকে ডি এর দূরত্ব হবে πr/2 এবং ডি থেকে আবার এর দূরত্ব হবে πr/2। তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম, এটার সম্পূর্ণ যদি আমরা শান-ই নুজুল অর্থাৎ মূল সারমর্ম বোঝার চেষ্টা করি, তাহলে সম্পূর্ণ বৃত্তের পরিধি সমান সমান ল্যামডা সমান সমান কত? 2πr। তাহলে এই ইনফরমেশনটা আমাদের 1 নাম্বার, এটা আমাদের জানতে হবে। 2 নাম্বার, তাহলে পয়েন্ট 1, 2 দিয়ে আমরা করি। এবার 2 নম্বর পয়েন্ট আমাদের ছিল, যদি এই বৃত্তটাকে আমরা সমান 2 ভাগ করি, তাহলে প্রত্যেক ভাগ বা বৃত্তের অর্ধেক বোঝাবে তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ π/2 সমান সমান হবে 2πr/2 সমান সমান π/2 এর মান বের হয়, ল্যামডা 2 এর মান বের হয় πr। এটা হলো আমাদের 2 নম্বর জিনিস বা 2 নম্বর সূত্র মাথায় রাখতে হবে তথ্য। এরপর লাস্ট 3 নম্বর পয়েন্ট যদি আমরা দেওয়ার চেষ্টা করি, আমরা যে আরেকটা বৃত্ত আঁকি, এবার বৃত্তকে আমরা সমান 4 ভাগ করব। তাহলে প্রত্যেক অর্ধেক হলো পাইয়ার বা ল্যামডা 2। তাহলে ল্যামডা সমান সমান ছিল 2πr, ল্যামডা 2 হলো πr এবং ল্যামডা 4 হলো πr/2। তো এটা মাথায় রাখতে হবে। এই সম্পূর্ণ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা পেয়েছিলাম 2πr, দেন এইখান থেকে এখানে অর্থাৎ অর্ধেকের জন্য পেয়েছিলাম πr এবং 1/4 জন্য পেয়েছিলাম πr/2। তো এটাকে যে তরঙ্গে আমরা দেখানোর চেষ্টা করি, তাহলে উপরের হাফ সমান সমান হলো আমাদের কত? ল্যামডা
টু বোঝায় সমান সমান হলো পাই আর, এবং নিচের এই অংশটুকু হলো কি আমাদের ল্যামডা টু সমান সমান পাই আর, কারণ এই দুইটা মিলে কিন্তু বৃত্ত হয় 2 পাই আর। গেল এটা। তাহলে এই অর্ধেকের মধ্যবর্তী দূরত্ব এতটুকু, 4/1 এতটুকুর জন্য আবার হলো ল্যামডা 4, মানে তরঙ্গ 4/1 সমান সমান হবে পাই আর বাই 2। এর মানে হলো একটা অনুপ্রস্থ ঢেউ বা তরঙ্গ যেটাই বলি না কেন, এর প্রত্যেক অংশের মধ্যবর্তী দূরত্ব হলো পাই আর বাই 2, পাই আর বাই 2, পাই আর বাই 2 এবং পাই আর বাই 2। এবং এটা যদি আমরা এ বিন্দু ধরি, তাহলে এ থেকে বি পাই আর বাই 2, বি থেকে সি পাই আর বাই 2, সি থেকে ডি পাই আর বাই 2, ডি থেকে ই পাই আর বাই 2। এবং এই যে প্রপার এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি এবং ডি থেকে ই, এই প্রত্যেকটার মান যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো 2 পাই আর, যা সম্পূর্ণ বৃত্তকে বোঝায়, যেটা আমাদের আসল তরঙ্গ দৈর্ঘ্য। ক্লিয়ার? এবার আমরা এমসিকিউতে চলে যাই। আমরা একটা এমসিকিউ রেখে আসছিলাম, এখানে বলা হয়েছিল এ থেকে সি এর মধ্যে দূরত্ব কত, এখন তুমি পারবা। দেখো, তাহলে বেসিক খুব ইম্পর্টেন্ট। সো জয়েন বেসিক ফোর্স। আমরা যদি অর্ধেক ধরি, এখানে যদি অর্ধেক ধরি, তাহলে এটা হলো 1/4। তাহলে এ থেকে এই পয়েন্ট এটা ধরি আমরা এ ডট, তাহলে এ থেকে এ ডট হলো আমাদের সম্পূর্ণ বৃত্তে 4/1। তাহলে কত হবে যেন? পাই আর বাই 2। আবার এ থেকে সি পর্যন্ত আবার বৃত্তের 4/1 পাই আর বাই 2। তাহলে এ থেকে সি হইল পাই আর বাই 2 যোগ পাই আর বাই 2 সমান সমান পাই আর, অর্থাৎ অর্ধবৃত্তের পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে এ থেকে সি এর মধ্যে দূরত্ব কি? পাই আর পরিমাণ দূরত্ব। এভাবে আমরা যে কোনোভাবে এমসিকিউ আসলে বুঝতে পারবো। এই ধরনের আরও জটিল এবং কনফিউজিং বেসিক নিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।